হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন তো সবাই, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে একটু নিউ মার্কেটে। তো মায়ের ফোনটা মানে ওই চাঁদনি মার্কেটে যাচ্ছি। তো মায়ের ফোনটা একটু খারাপ হয়ে গেছে, তো সেটাই সারাই করতে যাচ্ছি। কদিন আগে করিয়ে এনেছিলাম, বাট আবার একটুখানি প্রবলেম করছে, তো তার জন্য যাচ্ছি ফোনটাকে সারাতে। তো এখন প্রায় 2:30, হ্যাঁ 2:30 মতো বাজে। তো চলো যাওয়া যাক, তাড়াতাড়ি যেতে হবে, কারণ আজকে আবার মহরম আছে। তো আমি ফোন করেছিলাম, দোকানে দাদার নাম্বার ছিল, তো উনি বললো যে না দোকান খোলা আছে। তো চলো যাওয়া যাক, যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। এই একটু আগে বৃষ্টি হলো, আবার দেখো এত রোদ। তো ভাবছিলাম বৃষ্টি হচ্ছে হয়তো যেতে পারবো না, তো আবার রোদটা উঠেছে, কারণ এত দূরের ব্যাপার, তো সেই কারণে একটুখানি ওয়েদারটা আমাদের দেখেই যেতে হচ্ছে। তো এখান থেকে আমরা যাবো ফার্স্টে স্টেশন থেকে গিয়ে গাড়ি রাখবো গ্যারেজ থেকে তারপরে ট্রেনে করে যাব হাওড়া। এখান থেকে আমাদের যেতে প্রায় 30 মিনিট মতন সময় লাগবে। তো তারপরে আবার ওখান থেকে মেট্রো করে যেতে হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমার খুব ভালো লেগেছিল। তো আমি এখান থেকে যাওয়া আসা করি, কিন্তু কখনো এরকম করে ভিডিও করা হয়নি, তাই ভাবলাম যে না ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করা যাক। তো তাই একটু ভিডিওটা নিলাম। আর মা তো ব্লগে আসতেই চায় না, বলে না তুই কর, আমাকে দেখাবি না। তো তাও দেখালাম। আর আজ হচ্ছে বাবাই আসেনি, কারণ ওর সাথে আমার একটুখানি ঝামেলা হয়েছে, আমি তো কিছু বলিনি আসবো বলে। তো ও আসেনি, আমি আর মা এসেছি। তো ফাইনালি মেট্রোতে উঠে গেছি। তো দেখো দেখতে দেখতে মার্কেটে চলে এসেছি। এটা হচ্ছে রাস্তা দিয়ে যেতে হবে, তোমাকে হেঁটে হেঁটে মেট্রো থেকে নেমে। তো অনেকটা যাওয়ার পরে তারপরে চাঁদনি মার্কেটটা আসে। তো গাইজ এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে সোনার দোকান দেখতেই পাচ্ছ, আমরা এখন ঢুকে গেছি চাঁদনি মার্কেটের ভিতরে। তো সেই দিনটা ছিল মহরম, তো ওই জন্য বেশিরভাগ দোকানই বন্ধ ছিল, খোলা ছিল না। তো মায়ের ফোনটা দরকার যেহেতু, সেই জন্য আমি ওই দাদাকে ফোন করেই গেছিলাম যে এই দাদা মার্কেটটা খোলা আছে কি। বললো হ্যাঁ খোলা আছে, মোটামুটি আমার দোকানটা খোলা থাকবে। তো সেই কারণে আমরা আরও গেলাম, না তো যেতাম না। তো মা বললো যখন খোলা থাকবে তো যাওয়া যাক, কারণ মায়ের ফোনটা বললাম খুব দরকার। তো সেই কারণেই গেলাম। তো এটা তোমাদেরকে মার্কেটটা ঘুরে দেখাচ্ছিলাম। তো ফাইনালি দেখো দাদার দোকানে চলে এসেছি। তো ওই যে কাজ করাচ্ছিলাম দোকানে, তো ওখানে ফোনটা দিয়ে আমরা একটু বসেছিলাম। তো আর ভালো লাগছিল না, অনেকক্ষণ হয়ে গেছিলো, চোখ মুখ দেখতে পাচ্ছি হয়ে গেছে, কারণও হয়ে গেছে। এখন যাচ্ছে হচ্ছে বাড়িতে, আর আকাশটা অনেক মেঘলা করেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখো কত মেঘলা করেছে আকাশ। আর হ্যাঁ, আমার যেটা দরকার ছিল একটা গোপ্রো, তো সেটা আমি একটা গোপ্রোটা কিনিনি, ওরকমই টাইপের একটা স্ট্যান্ড কিনেছি। তো ওটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর মায়ের ফোনটাও সামনে নিয়েছি, ওটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এখানে অনেক সাউন্ড হচ্ছে, তো তারপরে
তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা মেট্রোতে উঠে গেছিলাম। তো তারপরে হাওড়া স্টেশনে এসে কোনো রকমে ট্রেনে উঠে আর ভালো লাগছে না, তার মধ্যে বৃষ্টি, তার মধ্যে মানে অনেকটা জার্নিং হওয়া। তো তারপরে যাচ্ছিলাম ট্রেনে করে বাড়ি। তো চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাড়ি চলে এসেছি এখন, তাও 6:30, হ্যাঁ 35 হয়ে গেছে। তো এই যে মায়ের ফোনটাই সারাতে গেছিলাম, এই যে টাচ নিচ্ছিল না, তো আবার এখন টাচটা ঠিকঠাক করিয়েছি, তো এখন ঠিক আছে। তো এটার জন্যই মেন যাওয়া, কিন্তু এই সুইচটা কিন্তু আর হচ্ছে না। তো যাই হোক, আর এই ডাটা কেবিলটাও কেনার ছিল, মায়ের ফোনের চার্জারটা খারাপ হয়ে গেছিলো, যে ডাটা কেবিলটা আর যেটা মেন জিনিস আমি এটার জন্য মানে কিনবো অনেক দিন ধরেই করছি, কিন্তু কেনা হচ্ছিল না। মেন জিনিস যেটা তোমাদেরকে আমি এত ব্লগ বানাই করি হাতে কষ্ট করে, তো আমার একটা স্ট্যান্ডের দরকার ছিল। তো এই স্ট্যান্ডটা আমি অনলাইনে নেবো করছি, কিন্তু আমি আজকে ওখানেই দেখতে পেলাম বলে এটাই নিলাম। আর এটা অনেকগুলো ফিচার আছে। আমার ফার্স্টে এরাম করা ছিল, আমি তো জানতাম না, পরে বললো যে না এটা স্ট্যান্ডের মতো তুমি খুলে ইউজ করতে পারবে। তো যাই হোক, তারপর এটাই নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর তোমরা বলবে যে কেমন কী ব্লগ তোমরা দেখতে চাও। তো ভালো থেকে সবাই টাটা।